পৃথিবীর কিছু পাখি এমন ভয়ঙ্কর আওয়াজ করে যা শুনলে শরীর কেঁপে ওঠে। এই আওয়াজগুলো এতটাই বিকট, বিভ্রান্তিকর ও অস্বাভাবিক যে বহু সময় তা মানুষকে বিভ্রান্ত করেছে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর কিছু পাখির গলার আওয়াজ নিয়ে। প্রথমেই বলতে হয় লিরে বার্ডের কথা, যা অস্ট্রেলিয়ার গহীন অরণ্যে পাওয়া যায়। এটি শুধু একটি পাখি নয়, বরং পৃথিবীর সবচেয়ে দক্ষ মিমিক। লিরে বার্ড যে কোনো শব্দ হুবহু নকল করতে পারে। চেনসো, ক্যামেরার শাটার, শিশুকান্না, এমনকি অন্য পাখির ডাকও। একটি রেকর্ডিংয়ে দেখা গেছে এই পাখি একটি অ্যালার্ম সাইরেনের শব্দ এত নিখুঁতভাবে নকল করেছে যে অরণ্যরক্ষী কর্মীরা দৌড়ে পালিয়ে গিয়েছিল, ভেবে নিয়েছিল আগুন লেগেছে। এই ভয়ঙ্কর মিমিক ক্ষমতা অনেককে আজও বিভ্রান্ত করে, আর অন্ধকারে যখন এই আওয়াজ ভেসে আসে তখন কেউ বুঝতেও পারে না সত্যি কিছু ঘটছে না এটা কেবল লিরে বার্ডের ছলনা। এরপর আছে কমন লুন, যা প্রধানত উত্তর আমেরিকার হ্রদ এবং বনাঞ্চলে বাস করে। এর ডাক এমনভাবে প্রতিধ্বনি তৈরি করে যে মনে হয় চারদিক থেকে কেউ আপনাকে ডাকছে। মধ্যরাতে নিঃশব্দ হ্রদের পাশে এই পাখির আওয়াজ শোনা মানে হলো আপনি একা নন। গবেষকরা বলছেন লুনের আওয়াজে রয়েছে একটি বিশেষ ফ্রিকোয়েন্সি যা মানুষের মস্তিষ্কে অস্বস্তি তৈরি করে এবং অনেকেই এটি শুনে উদ্বিগ্ন বা আতঙ্কিত হয়ে পড়ে। তৃতীয়ত কাকাপু, এই নামের একটি পাখির কথা বলা জরুরি, যা নিউজিল্যান্ডে পাওয়া যায়। এটি একটি বিরল, উড়তে না পারা নিশাচর তোতা পাখি। কাকাপুয়ের ডাক অদ্ভুতভাবে বুম ধরনের কম্পন তৈরি করে, যা মাটির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। এই আওয়াজ এতটাই অস্বাভাবিক যে যে কোনো আধুনিক যন্ত্র ছাড়া এটির উৎস শনাক্ত করা কঠিন। কাকাপু যখন সঙ্গীকে ডাকে তখন প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এই কম্পন শোনা যায়, যা শুনতে মনে হয় যেন ভূমিকম্পের পূর্ব লক্ষণ। সবশেষে আসে বার্ন আউল। আগের কন্টেন্টে বলা হয়েছিল এদের চিৎকার ভয়ের, কিন্তু বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার বনাঞ্চলে পাওয়া বার্ন আউলের কিছু ডাক এমনভাবে প্রতিধ্বনি তৈরি করে যে মনে হয় যেন বন জুড়ে অনেকগুলো অদৃশ্য প্রাণী একসাথে চিৎকার করছে। এটি মানুষকে মানসিকভাবে আতঙ্কিত করতে যথেষ্ট। বহু ক্যাম্পার ও ট্রেকার অভিযোগ করেছেন তারা রাতের অরণ্যে এই আওয়াজ শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠেছেন, ভেবে নিয়েছেন কেউ সাহায্য চাইছে। রাতের অন্ধকারে যদি আপনি এমন এক বনের মাঝে থাকেন যেখানে পা ফেলার আগে বুঝতে পারেন না মাটি নাকি গর্ত, মাথার উপর গাছের ছায়া নাকি কোনো অজানা প্রাণীর উপস্থিতি, তবে আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে রহস্যময় রেইন ফরেস্টের একটিতে আছেন। এমন একটি বনই রয়েছে এই পৃথিবীতে যার বিস্তার যেমন বিশাল তেমনি ভয় ও রহস্যে মোড়া। এটি হলো বিশ্বের অন্যতম রহস্যময় বনভূমি ডেইনট্রি রেইন ফরেস্ট, অস্ট্রেলিয়া। ডেইনট্রি রেইন ফরেস্ট অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে এবং এটি প্রায় 180 মিলিয়ন বছর পুরনো। এটি শুধু অস্ট্রেলিয়ার নয়, বরং পৃথিবীর সবচেয়ে পুরাতন রেইন ফরেস্ট হিসেবে বিবেচিত হয়। এই বন প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানকার জীববৈচিত্র্য এতটাই বিস্তৃত যে এর প্রতিটি পাতা, প্রতিটি পোকা একটি পৃথক ইতিহাসের বাহক। কিন্তু যতই এটি বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ হোক না কেন, ডেইনট্রি রেইন ফরেস্ট এক ভয়ঙ্কর রহস্যের নাম। এই অরণ্যের গভীরে রয়েছে এমন কিছু জায়গা যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ গিম্পি ট্রি। এই গাছের পাতায় মাইক্রোস্কোপিক সূচের মতো সূক্ষ্ম লোম থাকে যা ত্বকে লাগলে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই যন্ত্রণা মাসের পর মাস স্থায়ী হতে পারে। এমনকি গাছের নিচে দাঁড়িয়েই যদি কেউ নিঃশ্বাস নেয় সেই লোম ফুসফুসেও প্রবেশ করতে পারে। ডেইনট্রির অরণ্যে এমন সব সাপ এবং পোকামাকড় আছে যাদের এক কামড়ে মৃত্যুর সময় হয়তো আপনি বুঝতেই পারবেন না কি ঘটছে। তাইপান সাপ বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ যা এখানকার গভীর অরণ্যে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, ক্যাসোওয়ারি নামক এক ভয়ঙ্কর পাখিও এই অরণ্যে বাস করে যা মানুষের উপর আক্রমণ করতেও দ্বিধা করে না। অনেক অভিযাত্রী এবং বুশ ওয়াকার তাদের কাহিনীতে উল্লেখ করেছেন এই পাখির কারণে গুরুতর আহত হবার কথা। এই অরণ্যের ভেতরে অনেক জায়গায় পাওয়া গেছে প্রাচীন আদিবাসী চিহ্ন, পাথরে খোদাই করা চিত্র এবং এমন সব গুহা যেগুলোর মধ্যে ঢোকার পর নাকি সময়ের ধারা পর্যন্ত বদলে গেছে, এমন দাবি করেছেন স্থানীয় আদিবাসী গোষ্ঠীর লোকেরা। বিজ্ঞান এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী এই বনের কিছু অংশ আধ্যাত্মিক শক্তির অধীন। ডেইনট্রি রেইন ফরেস্ট হলো এক অনন্ত ইতিহাসের ধারক। এটি যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। পৃথিবীতে কিছু দ্বীপ আছে যেগুলো রূপকথার মতো সুন্দর, আবার কিছু আছে যেগুলো শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। তবে এমন কিছু দ্বীপও আছে যেগুলোর চারপাশ ঘিরে শুধু মৃত্যু, নিখোঁজ এবং ভয়াবহ বাস্তব কাহিনী। আজ আমরা জানবো এমনই এক জায়গার কথা, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে। কিন্তু আজকের গল্প স্নেক আইল্যান্ড নিয়ে নয়, বরং এমন সব দ্বীপ নিয়ে যেগুলোতেও মৃত্যুর ঝুঁকি কোনো অংশে কম নয়। এগুলো হলো দ্য টপ মোস্ট ডেঞ্জারাস আইল্যান্ড অন আর্থ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপটি
অবস্থিত আন্দামান নিকোবরের দক্ষিণে এবং এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানবগোষ্ঠীর আবাসস্থল। এখানে বাস করে সেন্টিনেলিজ নামের এক আদিম গোষ্ঠী, যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং বহিরাগত দেখলেই আক্রমণ করে। 2018 সালে এক মার্কিন মিশনারি জন অ্যালেন চাও ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে প্রবেশ করলে তাকে তীর দিয়ে হত্যা করা হয়। এই দ্বীপে প্রবেশ ভারতের আইনে নিষিদ্ধ, কারণ এখানকার মানুষের শরীরের বাইরের জীবাণুর বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা নেই। আবার বাইরের মানুষের পক্ষে তাদের আক্রমণ থেকে বাঁচাও অসম্ভব। রামরি আইল্যান্ড, মায়ানমার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে এই দ্বীপে সংঘর্ষ চলাকালীন জাপানি সেনাদের একটি ইউনিট বনের দিকে পালিয়ে যায়, কিন্তু তারা আর ফেরেনি। পরে জানা যায় তারা পড়েছিল সল্ট ওয়াটার ক্রোকোডাইলের কবলে। শত শত কুমির তাদের ধরে খেয়ে ফেলে। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে মোস্ট হিউম্যান ফ্যাটালিটিস ইন এ ক্রোকোডাইল অ্যাটাক হিসেবে। এই দ্বীপের জলাভূমিতে আজও কুমিরের আধিপত্য এবং স্থানীয়রা রাতে সেখানে পা রাখেন না। পোভিগ্লিয়া আইল্যান্ড, ইটালি। ভেনিসের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইতিহাসে পরিচিত আইল্যান্ড অব ডেথ হিসেবে। 1700 দশকে প্লেগ রোগীদের এখানে পাঠিয়ে মারা যেতে দেয়া হতো। পরবর্তীতে এটি একটি মানসিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়, যেখানে বহু অমানবিক চিকিৎসা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ এই দ্বীপ পরিত্যক্ত, তবে স্থানীয়রা বলেন রাতে সেখানে আত্মার কান্না, ছায়া চলাচল এবং অদ্ভুত আওয়াজ শোনা যায়। ইলহা ডা কুইমাডা গ্রান্ডে, ব্রাজিল। স্নেক আইল্যান্ড। এই দ্বীপে রয়েছে শুধু একটি প্রাণীর আধিপত্য, গোল্ডেন লেন্সেড ভাইপার, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। প্রতি 1 বর্গমিটারে 5টি করে সাপ পাওয়া যায়। এখানে পা রাখা মানে নিশ্চিত মৃত্যু। সরকারিভাবে প্রবেশ নিষিদ্ধ এবং শুধুমাত্র গবেষকরা নিরাপত্তা নিয়ে ঢুকতে পারেন। পৃথিবীর গভীর সমুদ্রের তলায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে লুকিয়ে আছে এমন এক প্রাণী যার অস্তিত্ব বিশ্বাস করাও কঠিন। এরা শরীরের গঠন, গতি ও জীবনধারা এতটাই ভিন্ন যে আধুনিক বিজ্ঞান পর্যন্ত অবাক হয়ে গেছে। আজ আমরা জানব এমন এক রহস্যময় প্রাণীর কথা যার শরীর জেলির মতো স্বচ্ছ, রক্ত নেই, হাড় নেই, তবু এটি বেঁচে থাকে হাজার হাজার ফুট পানির গভীরে। এই প্রাণীটি হলো ডিপ সি জেলিফিশ বা গভীর সমুদ্রের জেলিফিশ। এই জেলিফিশগুলো পাওয়া যায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 থেকে 7000 ফুট নিচে, যেখানে তাপমাত্রা হিমশীতল, চাপ মারাত্মক বেশি আর আলো একদম অনুপস্থিত। সাধারণভাবে আমরা যেসব জেলিফিশ দেখি সেগুলোর চেয়ে এই প্রজাতিগুলো অনেক বেশি বিপজ্জনক এবং অজানা। কিছু জেলিফিশের আকার এতটাই বড় যে এর প্রসারিত বাহু প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হয়। এর মধ্যে একটি প্রজাতির নাম স্টেজিওমেডুসা জাইগান্টে, যেটি এতটাই বিরল যে গত 120 বছরে মাত্র 100 বার এই প্রাণীকে কেউ জীবিত দেখেছে বা ভিডিও ধারণ করতে পেরেছে। এই জেলিফিশের শরীরে নেই কোনো হাড়, নেই রক্ত, এমনকি নেই ব্রেইন। তবুও এটি পানির নিচে অবিশ্বাস্যভাবে বেঁচে থাকে। এদের গায়ে থাকে বিশেষ ধরনের কোষ যাকে বলা হয় নিডোসাইটস, যা থেকে বের হয় তীব্র বিষাক্ত সূচ, যা শিকারকে এক মুহূর্তে পঙ্গু করে ফেলে। কিছু প্রজাতির জেলিফিশ এতটাই বিষাক্ত যে মানুষের গায়ে স্পর্শ করলেই তা স্নায়ুতন্ত্র ধ্বংস করে দিতে পারে। অস্ট্রেলিয়াতে পাওয়া বক্স জেলিফিশের বিষে প্রতি বছর বহু মানুষ মারা যায়। এক একটি দংশন মাত্র 3 মিনিটে হার্ট অ্যাটাক ঘটাতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো অনেক গভীর সমুদ্রের জেলিফিশ নিজের দেহ থেকে আলো উৎপন্ন করে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলো তাদের শিকার ধরতে, আত্মরক্ষা করতে এবং সঙ্গীর সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। গভীর সমুদ্রের অন্ধকারে এই আলো দেখা গেলে অনেকে মনে করেন কোনো ইউএফও বা অজানা বস্তু চলছে, তবে গবেষকরা জানাচ্ছেন সেগুলোই এই বিশেষ ধরনের প্রাণীর অস্তিত্বের প্রমাণ।